হ্যাঁ ভালো করে দেখতে হবে তো। দিদি ভাই এদিকে আসুন, ও দিদি ভাই ডালি নিয়ে যান, এদিকে আসুন। ও দাদা ভাই ডালি নিয়ে যান, এদিকে আসুন। কোথা থেকে এসছেন? দুর্গাপুর থেকে। এখানে প্রথমে কিভাবে জানলেন? আমি মোবাইলে সার্চ করে দেখেছি। মোবাইলে সার্চ করে ইউটিউবে? এই প্রথমবার নাকি? এই প্রথমবার। ও আচ্ছা আচ্ছা। মার কাছে এসেছি। অবশ্যই মার কাছে এসেছেন, বিশ্বাস রাখুন অবশ্যই সুস্থ হয়ে যাবে। বাবু কোথা থেকে এসছেন? খর্দা থেকে। খর্দা থেকে? ও আচ্ছা। এখানে কি প্রথমবার না? প্রথমে এসেছি আমি, কোনো কিছু না, আমি মায়ের দর্শন দিতে এসেছি। কিভাবে জানলেন এখানে? আমি ইউটিউব থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি খুব বিপদের মধ্যে আছি, তাই মায়ের কাছে এসেছি, যদি একটু বিপদ মুক্তি করে আমাকে। অবশ্যই করে মা, বিশ্বাসটা রাখলেই অবশ্যই মা। চলে যাচ্ছে, কোনো কিসের জন্য কি হচ্ছে জানি না, তাই মায়ের কাছে আসলাম মুক্তি পাওয়ার জন্য। অবশ্যই মা, এখানে মায়ের কাছে এলে অবশ্যই বিশ্বাস রাখবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। আশা করবো দ্বিতীয়বার আবার আসতে হবে আপনাকে। দ্বিতীয়বার নিশ্চয়ই আসবো, আমি মাকে কোনো কিছু পাওয়ার জন্য আসি। দেখবেন 10 দিনের মধ্যে আপনার অবশ্যই সফলতা পাবেন এবং এখানে আসতেই হবে। আসবো তো, মায়ের মন্দির হবে বড়, আশা করেই আছি মায়ের মন্দিরটা অনেক বড় হোক, সবার জন্য বড় মনস্কামনা। অবশ্যই হ্যাঁ। বিনস, ডাল, ভাত, সয়াবিন, আলু। ভাড়া কত? 30 টাকা। খুব নাচবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি মায়ের নাম নিয়ে এই ভিডিওটি শুরু করছি। মায়ের মন্দিরে আসা যে সমস্ত পথ রয়েছে, প্রত্যেকটি পথ আমি আপনাদেরকে তুলে ধরবো। আশা করছি আপনাদের উপকারে আসবে। থেকে কীভাবে আসবেন, টোটো স্ট্যান্ড থেকে কিভাবে যাবেন, সব তথ্য এই ভিডিওতে আছে। মায়ের মন্দিরে যারা আসবেন ভাবছেন এবং মাকে যারা ভালোবাসেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তো আমি যেহেতু রয়েছি ব্যারাকপুর স্টেশনে, তো আমাকে পৌঁছতে হবে নৈহাটিতে, ওখান থেকেই আমি উঠবো। তো বন্ধুরা, আজকে আমি যাব তারামা এক্সপ্রেস ধরে। একটা কথা বলে রাখি, এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে 7:20-তে ছাড়ে। শিয়ালদা থেকে বর্ধমান যাওয়ার দুটি জায়গা হল্ট হবে, নৈহাটি জংশন আর ব্যান্ডেল জংশন। একটা কথা বলি, এই বর্ধমান জংশন থেকে কোন কোন ট্রেন যাতায়াত করে এটা জানা থাকলে আপনাদের খুব সুবিধা হবে। হাওড়া ও শিয়ালদা থেকে অনেক ট্রেন আসে। হাওড়া থেকে খুবই সুবিধাজনক। স্কট লাইন বা মেন লাইনে প্রচুর লোকাল ট্রেন আছে বর্ধমানে আসার জন্য, এবং আসানসোল, ধানবাদ, রামপুরহাট, মুর্শিদাবাদ, বিহার এবং উত্তরবঙ্গে প্রায় ট্রেন এই বর্ধমান জংশনের ওপর দিয়েই যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, আসাম গুয়াহাটি, শিলিগুড়ি। দার্জিলিং থেকেও বর্ধমান জংশন আসতে পারবেন আপনারা। আপনারা এই লিফটে করে ফ্লাইওভারে উঠবেন এবং 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এবং এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এখান থেকে নেমে ঠিক পায়ে হেঁটে 1 মিনিট এগিয়ে যেতে হবে, তাহলে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড দেখতে পাবেন। এবং এই দৃশ্যটিকে আপনারা ভালো করে দেখে রাখুন, এখান থেকেই যেতে হবে আপনাদের। চলো সামনে যাওয়া যাক। ভাড়া কত? 30 টাকা।
বন্ধুরা বর্তমানে এসে এখানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পেরেছি, এখানকার মাটিতে প্রচুর ফল বা সবজি উৎপাদন হয়। তো বন্ধুরা সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে কখন যে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম টেরই পেলাম না। আর ঠিক যেতে বাঁ দিকে স্কুল আর ডান দিকে আছে যারা পার্সোনাল কার নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারে গাড়ি, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যেও, আর যদি খুব ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে আপনাদের জন্য ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসার জন্য। হ্যাঁ ভালো করে দেখতে হবে তো। দিদি ভাই এদিকে আসুন, ও দিদি ভাই ডালি নিয়ে যান, এদিকে আসুন। ও দাদা ভাই ডালি নিয়ে যান, এদিকে আসুন। মা এদিকে জুতো খুলে যান, মা পূজা বসে গেছে, জুতো খুলে যাবেন না মন্দিরে জানেন এসে পাবেন, এসে পাবেন দিদি ভাই। আসছে ও এই তো মন্দির এই কাছেই, তাহলে এখানে রেখে দে তাহলে। ওই ডালাগুলো কত করে? 50 টাকা। 50 টাকা করে? 50 টাকা 100 টাকা আছে। এটা 50 টাকা, ওইটা 100 টাকা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।